গেল বৃহস্পতিবার নিউ জার্সিতে এক সভায় বাইডেন কামালা প্রশাসনের ব্যর্থতার এক লম্বা ফিরিস্তি তুলে ধরেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিযোগ করেন কামালা হ্যারিস অবৈধ শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার মাধ্যমে দেশের মানুষকে বঞ্চিত করছেন, অকার্যকর করে দিচ্ছেন মেডিকেয়ার ও সোশ্যাল সিকিউরিটির মতো গুরুত্বপূর্ণ সুবিধাগুলো। ট্রাম্পের বক্তব্যের সরাসরি বিরোধিতা না করলেও নর্থ ক্যারোলাইনার প্রচার সভায় দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে নিজের বেশ কিছু পরিকল্পনার কথা তুলে ধরেন ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস। তিনি বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশের মধ্যবিত্ত শ্রেণীর জীবনমান উন্নয়নে কাজ করবেন। As president, I will be laser focused on creating opportunities for the middle class that advance their economic security, stability and dignity. কোভিড মহামারীর পর যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে বহু মানুষ বেকার হয়ে পড়ে। ইউক্রেন যুদ্ধের কারণে বেড়ে যায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দেশের মধ্যবিত্ত শ্রেণী। আগামী নির্বাচনে জয়ী হলে এই মধ্যবিত্ত শ্রেণীকে নিয়েই নতুন করে দেশ গড়ার প্রতিশ্রুতি দেন কামালা। The middle class is one of America's greatest strengths. And to protect it then, we must defend basic principles. এদিন মেডিকেয়ার ও সোশ্যাল সিকিউরিটি তহবিলের সুবিধা শরণার্থীদের দেয়া নিয়ে ট্রাম্পের অভিযোগের কোনো জবাব না দিলেও নাগরিক সুবিধা নিয়ে বেশ কয়েকটি পরিকল্পনার কথা তুলে ধরেন কামালা। বলেন, যেসব নিত্য প্রয়োজনীয় পণ্য মানুষের নাগালের বাইরে চলে গেছে, ক্ষমতায় আসলে প্রথমে সেগুলোর দাম কমানোর উদ্যোগ নেবেন তিনি। পণ্যের দাম নিয়ন্ত্রণে না থাকলে উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানার ব্যবস্থাও করা হবে বলে জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট। এছাড়া নাগরিকদের ওপর থেকে স্বাস্থ্য ঋণের বোঝা কমাতে ফেডারেল সরকার সাহায্য করবে বলে আশ্বাস দেন কামালা। বলেন, এফোর্ডেবল হেলথ কেয়ার অ্যাক্টের আওতায় 4.5 কোটি মানুষ এই স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন। অথচ সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এটি বাতিল করতে চেয়েছিলেন। ট্রাম্পের মতো ব্যক্তিগত আক্রমণ না করে গঠনমূলক সমালোচনা ও নতুন নতুন পরিকল্পনা তুলে ধরার মাধ্যমে জমজমাট প্রচারণা চালিয়ে যাচ্ছেন কামালা। অহিংস এই নীতি কামালাকে দেশের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী প্রেসিডেন্ট হওয়ার পথে কতটা সহায়ক হবে সেদিকেই এখন নজর বিশ্ববাসীর। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।